হ্যালো ভিওয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আবারও নতুন একটি মডেলের প্রিন্টার নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল এইচপি কালার জেট সিপি 5225 এবং আজকের বিষয় হলো এই প্রিন্টারটির আপনি কিভাবে 4টি টোনারের রিপোর্ট মানে সাপ্লাই রিপোর্ট বের করবেন এবং কিভাবে আপনি ফ্যাক্টরি রিসেট মানে রেজিস্টার ডিফল্ট কিভাবে করবেন সেইটা আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। দেখেন প্রিন্টারটি আমাদের এখন রেডি মোডে আছে। আমরা এবার ওকে বাটনে প্রেস করব। দেখেন সেটআপ মেনু রিপোর্ট, আমরা এখানে ওকে ক্লিক করব। ডেমো পেজ, মেনু স্ট্রাকচার, কনফিগারেশন রিপোর্ট। দেখেন রিপোর্ট সাপ্লাই স্ট্যাটাস মানে আমরা টোনারের যে স্ট্যাটাসটা আমরা এটা প্রিন্ট করব। তো আমরা ওকে বাটন দিলেই আপনার প্রিন্ট বের হবে। দেখেন আমাদের 4টা টোনারের সাপ্লাই বের হয়েছে। নিচেরটা ইয়েলো 50, ম্যাজেন্টা 40। এইভাবে দেখেন অ্যাপ্রক্স কত পেজ প্রিন্ট করেছেন আপনি আর কত পেজ হবে আপনার সেইটা এখানে লেখা আছে। অ্যাপ্রক্সিমেট পেজ রিমেইনিং 3700 মানে 3700 পেজ এখনও আপনি করতে পারবেন। এভাবে আমরা সাপ্লাই রিপোর্ট প্রিন্ট করব। এবার আমরা ফ্যাক্টরি রিসেট বা রেজিস্টার ডিফল্ট কিভাবে করব সেটা আবার দেখাই। ওকে বাটনে আবার প্রেস করি। নেক্সট, এই যে সার্ভিস আছে আমরা সেটআপ মেনুতে গিয়ে সার্ভিসে ক্লিক করব। নেক্সট, ক্লিনিং মোড, নেক্সট, ইউএসবি, নেক্সট, নেক্সট। এই দেখেন রেজিস্টার ডিফল্ট মানে এটাই ফ্যাক্টরি রিসেট। এইচপির ভাষায় এটাকে রেজিস্টার ডিফল্ট বলে। আমরা এখানে ওকে বাটন প্রেস করলে দেখেন প্রেস ওকে টু কনফার্ম করার জন্য আমরা আবার ওকে প্রেস করব। এই ক্ষেত্রে আমাদের প্রিন্টারটি রিসেট হয়ে আবার ক্যালিব্রেশন হয়ে প্রিন্টারটি রেডি মোডে আসবে। তো ভিউয়ার্স, এভাবে আমরা এইচপি কালার LasrJet CP 5225 প্রিন্টারের সাপ্লাই রিপোর্ট এবং ফ্যাক্টরি রিসেট বা রেজিস্টার ডিফল্ট দিতে পারবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।